আজকে আবার একটি হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকেও আমি একটি হাঁসের মাংস রান্না করেছিলাম। তো আজকের মাংসটা আমি একটু ঝোল করে রান্না করেছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে যেভাবে রান্না করেছি। অন্যদিন যেভাবে রান্না করি আজকে একটু অন্যরকম করে রান্না করেছি। প্রথমে আমি একটা গোটা রসুন, একটা ১.৫টা রসুন, ২টো পেঁয়াজ, পরিমাণ মতো আদা কুচি করে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। কেটে এগুলোকে এবার তেলে দিয়ে ভেজে নেব। তো এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না। তো এই তো যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকম লাল করেই ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো তুলে নেব। তো সবগুলো তুলে নিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। আর এদিকে যে মশলাগুলো তুলে নিয়েছি ওগুলোকে ব্লেন্ডার করে নেব। এর জন্য আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এদিকে আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখবো আলুগুলো। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও একটু বাদামি করে ভেজে নেব। তো এই তো পেঁয়াজগুলো আমার একটু বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মানে ঝালের গুঁড়া। ঝালটা একটু বেশিই দেব। হলুদ দিয়েছিলাম আমি উঁচু উঁচু ১ চামচ আর ঝাল দিয়েছিলাম ৪ চামচের মতো ঝাল দিয়ে আমি এটাকে হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নেব। আর জালটা অবশ্যই কম রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবারে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো জল ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ওই যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হলো যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে আর লবণ দিয়ে নিয়েছিলাম, প্রথমেই লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমি চামচের সাহায্যে মাখছি কারণ আমার কষানো মশলাটা এখনও অনেক গরম, তাই আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো মশলাটা ঠান্ডা করে হাত দিয়েও মাখা যাবে। তাই আমি আজকের মাংসটাকে আমি কষাবো না, এভাবেই একদম মেখে জুখে রান্না করে ফেলবো সরাসরি। এই মাংসটা কিন্তু খেতে হয়েছিল অনেক দুর্দান্ত। তো আমার মাখা হয়ে গেছে, আমি মাখিয়ে নিয়েছি এভাবে একটু ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে যদি কিছু সময় রাখা যায় তাহলে কিন্তু আর একটু ভালো হয়। এই তো এখন আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি মাংসের সাথে। এবার আবার একটু মাখিয়ে নেব। মাংস আলু সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাখা তো হয়েই গেছে। এবার এর সঙ্গে দিয়ে দিব হলো একটু জিরার গুঁড়া দেব, পরিমাণ মতো জিরার গুঁড়া। আমি ২ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর দিব হলো ২টা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলো গোটা এলাচ এবং গোটা দারচিনি দিয়ে এগুলোকে আরেকটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এগুলোকে আমি সরাসরি একদম প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। যদি প্রেসার কুকারে না সিটি দিতে চান তাহলে এগুলোকে একদম ঝোলের জল দিয়ে কয়েক কোয়া গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম আমি। আর কলিজাটা পরে দিয়ে দিচ্ছিলাম। কলিজাটা অনেক নরম, প্রথমে মাখামাখি করলে ভেঙে যেতে পারে তাই। আর ওই যে মশলা কষিয়েছি সেই কড়াইটা ধুয়ে একদম ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। তো এটাকে চাইলে আমি কড়াইতে দিয়ে ঢেকে রান্না করে নিতে পারতাম, কিন্তু আমি গ্যাসের সাশ্রয়ের জন্য আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দিয়ে দিলাম হলো প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দিলেই আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে। এই তো মাংসটা আমার একদম অলরেডি রান্না হয়েই গেছে।
তো প্রেশার কুকারে মাংস রান্না করলে খুব বেশি জল ব্যবহার করা যায় না, কারণ প্রেশার কুকারে একদমই জল কমে না। আপনি যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেওয়া উচিত। তো এই তো আমার মাংসটার আজকের লুকটা এরকম ছিল। ঠান্ডা হলে মাংসটা আর একটু ঝোলটা আর একটু হয়ে যাবে।